রায়পুরা উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন। বিস্তারিত দেখুন রায়পুরা উপজেলা প্রতিনিধি খন্দকার শাহনেওয়াজের পাঠানো প্রতিবেদনে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বক্তব্যকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ৭১ এর শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং পাশাপাশি ২৪-এর ছাত্র জনতার রক্তের উপর এই সরকার গঠিত বলেও উল্লেখ করেন। তাই তাদের জন্য সরকার কাজ করছে এবং ভবিষ্যতে তারা যেন সুযোগ সুবিধা পান সে ব্যাপারে সে কথা উল্লেখ করেন। তিনি রায়পুরবাসীর জন্য প্রশাসনিক, রাস্তাঘাট ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করবেন বলেও আশ্বাস প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ওয়াহিদ হোসেন, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য খান নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, রায়পুরা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, জামাতে ইসলামী রায়পুরা শাখার আমির মাওলানা জাহাঙ্গীর আলম সহ অনেকে। এ সময় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং রায়পুরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ও তুলে ধরেন। আমাদের রেলগেটের যে ইস্যুটা, একটা ফ্লাইওভারের ইস্যুটা কিন্তু বেশ বড় একটা ইস্যু। তো এটা নিয়ে অবশ্যই কাজ করবো আমরা, কিন্তু এখানে আসার আগেই আমরা রোডস এন্ড হাইওয়েজ এর জেলার যিনি আছেন কর্মকর্তা ইঞ্জিনিয়ার, তার সাথে সকালে মিটিংও করে আসছি, কিছু প্রাথমিক আলাপ সেরে আসছি, যাতে অন্তত আপনাদেরকে বলতে পারি যে এটা আমাদের চিন্তার মধ্যে আছে। দেখা যাক, আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব নিশ্চয়ই আমরা চেষ্টা করবো। প্লিজ, যদি এমন হয় যে ওখানে ভালো কোনো সেবা পান না আপনারা, দয়া করে সেটাও বলতে পারেন, এখানে সরাসরি বলেন অথবা আমাকে জানিয়েন সেটা। কিন্তু আই হ্যাভ বিন টোল্ড যে এখানে এখন সেবার মান যথেষ্ট ভালো, প্রচুর লোক এখানে সেবা নেন। এইটা যদি সত্যি হয় তাহলে আমাদের জন্য এটা পুশ করাটা অনেক ইজি হবে ইনশাআল্লাহ। মানে আমরা এটাকেও একটা প্রায়োরিটি হিসেবে নিচ্ছি যে এটাকে ৫০,০০০ থেকে ১০০ পর্যায়ে। তারপরেও বাকি জীবনের জন্য সেটা সরকার করছে। অন্তত আমরা যে কদিন আছে আমরা রাস্তা করে দিয়ে যাচ্ছি। আমরা আশা করবো যে আমরা যখন থাকবো না, এই সরকার যখন থাকবেন, তখন যারা ক্ষমতায় আসবেন তারাও সেটা ফলো করবেন। কারণ এই আত্মত্যাগের বিনিময়েই কিন্তু আমরা তো একটা অন্তর্বর্তী সরকার এসেছি, কিন্তু একটা পরিবর্তিত দেশ আসবে এই আত্মত্যাগের বিনিময়ে। যারা এই পরিবর্তন এনেছে তারা কিন্তু সংস্কার চেয়েছে এবং তাদের চাওয়াটার গুরুত্ব যথেষ্ট বেশি এই জন্য যে তারা আত্মত্যাগ করেছে। এই জন্য আমি বা আমার আরো অনেকেই সেই কাজটা করিনি, কিন্তু আমি আশা করি কিছু কিছু আপনাদের যেগুলো ঐকান্তিক আশা আছে সেগুলো আমি পূরণ করার চেষ্টা করতে পারবো। অন্তত এটুকু আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দেব।